সর্বশেষ কবে 2 ম্যাচের বেশি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ, কিংবা 3 ম্যাচের বেশি ওয়ানডে সিরিজ? এ সকল উত্তর খুঁজতে অনেক অতীতেই যেতে হবে। অপরদিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতও নিয়মিত 3 থেকে 5 ম্যাচের সিরিজ খেলে থাকে। তবে কেন এই বৈষম্য বাংলাদেশের সঙ্গে? ঠিক এই বৈষম্য আর বাংলাদেশের সঙ্গে থাকছে না। আইসিসির সর্বশেষ সবার আলোচনা থেকে বড় দলগুলোর সমান ম্যাচ খেলতে পারবে বলে আশ্বাস পেয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। 2000 সালে টেস্ট ক্রিকেটের আঙিনায় পা রাখার পর দীর্ঘ 17 বছরে মাত্র 100টি টেস্ট খেলেছে বাংলাদেশ। অপরদিকে ক্রিকেট বিশ্বের অধিকাংশ দলগুলো এই সময়ে টেস্ট খেলেছে দ্বিগুণেরও বেশি, কিছু কিছু দলের ক্ষেত্রে প্রায় তা 3 গুণ। তবে প্রস্তাবিত নতুন নিয়মে বড় দেশগুলো প্রায় সমান পরিমাণ ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। অর্থাৎ ভারত যদি প্রতি বছর 5টি টেস্ট খেলতে পারে, তাহলে বাংলাদেশও খেলতে পারবে 5টি টেস্ট। সেটা যে কোনো দলের ক্ষেত্রে হতে পারে। ধরুন অস্ট্রেলিয়া এক বছরে যদি 5টি ওয়ানডে ম্যাচ খেলতে পারে, তাহলে বাংলাদেশও 5টি ওয়ানডে ম্যাচ খেলতে পারবে বা 5টি সিরিজ খেলতে পারবে। সম্প্রতি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুজন। সেখানে আইসিসিতে প্রস্তাবিত নিয়মে বাংলাদেশের ম্যাচ কেমন হতে পারে তা নিয়ে বিস্তারিত বলেন বিসিবির এই কর্মকর্তা। তিনি বলেন, প্রত্যেকটা দলই চায় তাদের চেয়ে শক্তিশালী দলের সঙ্গে খেলতে। এই বিষয়টি নিশ্চিত করতে আইসিসি কাজ করছে। পূর্ণাঙ্গ প্রস্তাবটা পেলে আমরা সেটা নিয়ে মন্তব্য করতে পারবো। পূর্ণাঙ্গ প্রস্তাবটা আমাদের দেয়া হবে। আপাতত এটা আলোচনার পর্যায়ে আছে। তবে এরই মধ্যে আমরা যে নিশ্চয়তা পেয়েছি সেটা হলো ভারত, অস্ট্রেলিয়ার সমান ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। আইসিসির নতুন নিয়মে আসলেই কি লাভবান হবে বাংলাদেশ? প্রশ্নের উত্তরটা দিতে না পারলেও তিনি জানান, এখন থেকে নিয়মিতই ক্রিকেট খেলতে পারবে বাংলাদেশ দলের টাইগার বাহিনী। 2015 সালের দক্ষিণ আফ্রিকার সিরিজের পর প্রায় 14 মাস পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল মাশরাফিরা। দীর্ঘ এই বিরতির জন্য টাইগার বাহিনীতে ক্ষোভও বিরাজ করছিল। তবে আগামীতে এমন দীর্ঘ বিরতিতে পড়তে হবে না বলে জানান বিসিবির প্রধান নির্বাহী সুজন।